শুভ সকাল বন্ধুরা। আপনারা আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার পম্পাস লাইফ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, সেই জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। বাসি ঘরটা মুছে নেব ভালো করে। আর বাসি ঘরটা মোছার পরে আমি দেখলাম আমার হাজবেন্ড বাইরে বেরিয়েছে। বাসি ঘরটা মোছার পরে দেখি আমার হাজবেন্ড চলে এসছে, বাজারে গেছিল, কিছু কিছু জিনিস আমার বাড়াতে ছিল ঘরের সবজি, ওগুলো নিয়ে এসছে। আর দেখুন ফুলকপিটা কত সুন্দর, বাজার থেকে কি কিনেছে সেগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এনেছে ফুলকপি, বেগুন, ধনেপাতা, আর এনেছে রসুন, আদা আর পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি সাজিতে ভালোভাবে ঢেলে নিলাম। আর ধনেপাতা দেখি কিছু কিছু পাতা এর মধ্যে রয়ে গেছে, তাই ফেলে দিলাম বেছে, নাহলে পচে যেতে পারে পেঁয়াজগুলো, তাই। এবার আমি আদা, রসুন, লঙ্কা একসাথে নিয়ে এসে এটাকে বেছে নেব। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আমি রেখে দেব কন্টেনারে। কন্টেনারে এইভাবে লঙ্কা বোটা ছাড়িয়ে রাখলে অনেকদিন ভালো থাকে, তাই আমি বোটা ছাড়িয়ে রেখে দেব। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা হয়তো দেখেছেন আমি লঙ্কা এভাবে রাখি কন্টেনারে। এবার আমি ধনেপাতাগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দেব, আর শালগমগুলো রেখে দেব পাতাগুলো ছাড়িয়ে। আমার বর শালগম খুব ভালো খায়, শালগম খুব পছন্দের একটি আমার বরের খাবার। যতদিন পাওয়া যাবে এই সিজনে, শীতকালে এই সময় এই সবজিটা আমার বর আনতে থাকবে। খুব ভালো খায়। আমার অত ভালো লাগে না, আমার বর খুব ভালো খায়, তাই কাছের মানুষ যদি কিছু ভালো খায় তার জন্য তো করতে হবেই, তাই করব। আর এখানে আরো যেগুলো জিনিস রয়েছে সবজি সেগুলো রেখে দেবো। আদাটাও প্লাস্টিকের মধ্যে রেখে দেবো ভালো করে। হাওয়াটা একটু প্লাস্টিক থেকে বের করে নিলাম, হাওয়াটা ভালোভাবে বের করে নিলে না জল জমে যায় ভিতরে, সবজিটা নষ্ট হয়ে যায়। ফুলকপিটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো, কিন্তু ফুলকপির সাইজটা বন্ধুরা এতটাই বড় যে ফ্রিজে আটছিল না, তাই আমি ডাঁটগুলোকে সব ভেঙে নেব একে একে। ডাঁটগুলো ভাঙার পরে হয়তো ফ্রিজে এঁটে যাবে, তাই আমি ডাঁটগুলো সব একে একে ভেঙে নিচ্ছিলাম। এবার ডাঁটগুলো ভাঙার পরেও দেখছি তাও ফ্রিজে আটছে না, এতটাই সাইজে বড় যে এটা আটছে না। আর এই ডাঁটগুলো যে ভেঙে রেখেছিলাম আমি, এগুলোকে আমি কন্টেনারে রেখে দেবো। কন্টেনারে রেখে দিলে অন্য কোনো দিন অন্য কোনো সবজির সাথে এটা দিয়ে দিলে একটা তরকারি হয়ে যাবে। আর এবার আমি যে অন্যান্য সবজিগুলো প্যাকেটে রেখেছিলাম ওগুলো সব একে একে সব রেখে দেবো কন্টেনারে, প্যাকেটে যেগুলো আছে। আর কিছু কিছু সবজি আমি ড্রয়ারে রেখে দেবো। আর তারপরে আমি সবজিগুলো ফ্রিজে রাখার পরে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব কেচে নিয়েছি। এবার সব একে একে সব ভাসিয়ে নিয়ে এবার মেলে দেবো। এবার প্যানটাকে মেলে নেব। প্যানটাকে মেলে নেওয়ার পরে এবার চাদরটাকে চিপড়ে চিপড়ে মেলে নিচ্ছিলাম। অনেকটা উঁচু তো, তাই একটু দিতে আমার অসুবিধা হচ্ছিল। আর মেয়ের সাথে আমি গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছিলাম। গল্প করতে করতে যদি কাজটা করি তাহলে কষ্টটা কষ্ট মনে হয় না, শরীরে আরো এনার্জি বেড়ে যায়। তাই মেয়ের সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তারপরে জামা কাপড় ধোয়ার পরে মেলার পরে আমি চলে এসেছি কার্পেটটা পেতে নেবো ঘরে। আর সব সময় তো বন্ধুরা ঘরের মধ্যে চটি পড়া সম্ভব না, তাই কার্পেটটা পেতে নিলাম, তাই আমার হাঁটতে একটু সুবিধা হবে। আর পায়ে আমার প্রচন্ড প্রবলেম, ঠান্ডায় পড়লে অ্যালার্জি হয়, তাই এটা পেতে নিলে ঠান্ডা একটু পায়ে কম লাগবে, চটি না পড়লেও হবে, তাই কার্পেটটা আমি পেতে নিয়েছি। কার্পেটটা কিরকম হয়েছে আপনারা বলবেন। এটা আমার 2 বছর হয়ে গেছে কার্পেটটা কিনেছি। কার্পেটটা এখনো দেখুন কত সুন্দর রয়েছে। আর আপনারা দেখে হয়তো ভাবছেন আমি বাংলাদেশ যাচ্ছি গাঁটটি বস্তা গুটিয়ে, কিন্তু না বন্ধুরা, আসলে তাই না। কারণ এই তোষকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার বারান্দার খাটের তোষক, কিন্তু তোষকটা আমি পাতার পরে দেখলাম তোষকটা লম্বায় বড় আছে কিন্তু সাইডে অনেকটাই ছোট। তাই কি করলাম, ওটাকে নিয়ে আবার বারান্দায় পেতে আসলাম আর ঘরেরটাই ঘরেই পেতে দিলাম। কারণ এই তোষকটা আমার বিয়ে একটু ছিঁড়ে গেছিল, তাই ভাবলাম একটু পেতে নেবো, ওই তোষকটা নতুন তাই। এখন দেখলাম যেহেতু হচ্ছে না, তাই কি করব, আগেতেই আবার পেতে দিলাম উল্টে পাল্টে ভালো করে। আর ভালোভাবে টেনে টেনে নিচ্ছিলাম। আর এটা পাতার পরে আমি চাদরটাও পেতে নেব। চাদরটা ধুয়েছিলাম, চাদরটা আর পাতা হয়নি, তাই আমি চাদরটা আবার পেতে নিচ্ছিলাম। আর চাদরটা আমার, এটা জানেন তো বন্ধুরা, বিয়ের আমার 15-16 বছর, 15 থেকে 16 বছর হতে চলেছে বিয়ে হয়েছে। এটা আমার বিয়ের চাদর, এখনো পর্যন্ত আমার চাদর কিনতে হয়নি, বিয়ের চাদরটি ব্যবহার করি। আর এই লেপ কাঁথাগুলো আবার একে একে আমি ভাঁজ করে নিচ্ছিলাম। তার মধ্যে প্রচন্ড ভারী আমার বিয়ের লেপ আছে একটা, আর একটা আমার বরের লেপ, বিয়ের আগে বর ব্যবহার করতো। লেপগুলো প্রচন্ড ভারী, এত তুলো, তাই প্রচন্ড ভারী, আমার খুব তুলতে অসুবিধা হচ্ছিল।
তাই মেয়ে আর আমি খুব হাসছিলাম, আর মেয়েকে বলছিলাম বাবা প্রচন্ড ভারী, খুব অসুবিধা হচ্ছে। আর সব আমার হয়ে গেছে, হওয়ার পরে আমি স্নান ধান করে পুজো করে রান্না করে নিয়েছি, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আর দুপুরে রান্না করেছি ডাল, এখানে করেছি আমি চিংড়ি মাছ দিয়ে লাউ, আর করেছি বাঁধাকপি বাটা। এটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনুতে রেসিপি। আর দেখুন বন্ধুরা, এখানে আমাদের পাড়ার পুকুরে বাচ্চাগুলো চলে এসছে, মেয়ে খুব খুব ভালোবাসে, তাই বাচ্চাগুলো চলে এসছে। মাঝে মধ্যে মেয়ে বিস্কুট দেয়, তাই মেয়েকে দেখলেই চলে আসে, তাই মেয়ে ভিডিওটা করে নিয়েছে। কুকুরে বাচ্চা গুলো কত সুন্দর কিউট কিউট, দেখুন আপনারা, বসে রয়েছে। আর অনেকটা সময় পার হয়ে গেছে দুপুরে পরে, এখন ইভিনিং। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর তারপরে এখন আমি সন্ধ্যার সময় টিফিনে কি করব তাই ভাবছিলাম। তাই মেয়ের জন্য রোজ আমি দুধ টোস্ট করি। মেয়ে দুধটা খেতে ভালোবাসে না, ভালোবাসে ঠিকই, কিন্তু দুধ থেকে না কিরকম একটা গন্ধ বেরোয়। আমি দুধওয়ালা ভাইকে, যে দুধ দেয় তাকে আমি বলেছি, ভাই কিরকম একটা গন্ধ লাগে, মেয়ে খেতে চায় না। আর কি করবো এখন, তারপর দুধ যখন খেতে চায় না, ভাবছি তাহলে ছানার পাউডারটা আছে, তাই ছানা করে নেব। আর ছানায় জানেন তো বন্ধুরা, প্রোটিন, ফ্যাট আর আয়রন থাকে, আর কার্বোহাইড্রেট থাকে। ছানায় খুব উপকারিতা আছে, তাই ছানা করে নিলাম। এবার ছানাগুলোকে ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু পাউডার দিয়ে করা হয় কিরকম একটা গন্ধ লাগে, তাই একটু ধুয়ে নিচ্ছিলাম। এবার ভালোভাবে ধুয়ে চিপড়ে নিচ্ছিলাম, জলগুলো ছেঁকে নিলাম ভালোভাবে চিপড়ে। তারপরে এবার একটা কন্টেনারে রেখে দেবো, টিন বাটিতে রেখে, যখন রাতে মেয়ে খাবে তখন মেখে দেবো। আর তারপরে আমি রাত্রেবেলা চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। এই সময় জানেন তো পৌষ মাসে পৌষ কালী পুজো হয়, তাই আমরা চলে এসেছিলাম একটা দিদিভাই বাড়িতে। দিদিভাই প্রত্যেক বছর আমাদের নিমন্ত্রণ করে, ওনার বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে চলে এসেছি। আর এখানে দেখুন প্রত্যেকে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিল, কারণ জায়গাটা, ঘরটা অনেকটাই ছোটো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অঞ্জলি দিচ্ছিল। আর ভিতরটা আপনাদেরকে দেখে নিলাম, ভিডিও করে নিলাম। মায়ের মুখটা কীরকম হয়েছে বলবেন, আমার তো খুব ভালো লেগেছে, মিষ্টি। আর এখানে দেখুন ঢাকি মেয়েরা চলে এসছে, খুব ভালো লেগেছে আমার। আপনাদের কীরকম লেগেছে প্যান্ডেলটা, পুরো ভিডিওটা বলবেন। পুজো বাড়ির থেকে আসার পরে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করছি বন্ধুরা। আর ইদানিং জানেন তো বন্ধুরা, আমার ভিডিওতে খুব প্রবলেম হচ্ছে, লাইক কম পড়ছে, খুব ভিউয়ার্স খুব কম হচ্ছে। আর আমি প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার পরে আমি চেক করি কমেন্ট বক্সে বন্ধুরা কী কমেন্ট করেছে। আমি যতটা সম্ভব পারি আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। অনেক সময় হয়তো হয়ে ওঠে না, একা মানুষ, কাজের সংসারের মধ্যে দিয়ে ভিডিও করা, এডিট করা, রান্নাবান্না, সংসারে একা হাতে সব করতে হয়, তো তা অনেক সময় হয়তো পারি না। আপনারা কেউ রাগ করেন না, কারণ আমার মনটা খুবই খারাপ জানেন তো বন্ধুরা। এই দিন দেখছি খুব কম আমার কমেন্ট বক্সে কমেন্ট পড়ছে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি।